এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। এটা হবে মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড। আমাদের 34,000 ভাই বোন এবং সন্তান তারা পঙ্গু হয়ে গিয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী 502 জন তারা 2 নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন। 700-র অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট, আরেক চোখ রিস্কে পড়ে গেছে। 250-র মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন অবশ হয়ে হয় নিজের ঘরে, না হয় হাসপাতালের বেডে। কারো 2 পা অবশ, কারো 4 অঙ্গ অবশ। এরা এখন উঠে বসতে পারেন না। বাংলাদেশের মানুষ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, দগদগে ঘাট, ঘর, শহীদের লাশ, চতুর্দিকে রক্ত কোনো তাজা ভাসছে, হাসপাতালের মর্গগুলো লাশের স্তূপ। সেই অবস্থায় দেখা গেল না কোথাও কারো জীবনের উপরে কারো হাত দিচ্ছে না, ইজ্জতের উপরে হাত দিচ্ছে না, সম্পদের উপরে হাত দিচ্ছে না। যারা বিদায় নিয়েছেন তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে 2 দিনে 5 লক্ষ মানুষকে খুন করা হবে। বাংলাদেশের 5 লক্ষ মানুষ খুন হয়েছে? 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ হয় নাই। কেন হয় নাই? তারা খুনি হতে পারেন কিন্তু এই জাতি খুনি নয়। এই জাতির জ্ঞান আছে। এই জাতির মানুষ তার দেশকে, তার মাটিকে, তার মানুষকে ভালোবাসে, সম্মান করে। তারা তো চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ খুন করে হলেও তারা তাদের গদিটা টিকিয়ে রাখবে। আবু সাঈদ মুগ্ধ। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ থেকে হে রাব্বুল আলামিন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না। সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর উপর ভরসা করে আমরা মোকাবেলা করব।